শান্তি। 28/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, শান্তি যদি চাও তাহলে অশরীরী হও। এই দেহ ভাবে এলেই অশান্তি হয়, তাই নিজের স্বধর্মে স্থিত থাকো। প্রশ্ন আজকের মুরলি থেকে, যথার্থ স্মরণ কি? স্মরণের সময় কোন বিশেষ বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন? যথার্থ স্মরণ কি? স্মরণের সময় কোন বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন? উত্তরে বাবা বলছে, নিজেকে এই দেহ থেকে ডিটাচ আত্মা মনে করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। এটাই হলো যথার্থ স্মরণ। তো বাবা বলছেন, কোনো দেহই যেন স্মরণে না আসে, এই খেয়াল রাখা জরুরি। স্মরণে থাকার জন্য জ্ঞানের নেশা যেন চড়ে থাকে, বুদ্ধিতে যেন এটাই থাকে যে বাবা আমাকে এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানাচ্ছেন। আমরা সমস্ত সমুদ্র, সমস্ত ধরনীর মালিক হয়ে যাই। গীত আজকের মুরলি থেকে, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি। ওম শান্তি। ওম শব্দের অর্থ হলো অহম, আমি আত্মা। অহম অর্থাৎ আমি আত্মা। মানুষ আবার মনে করে ওম শব্দের অর্থ ভগবান, কিন্তু তা নয়। ওম শব্দের অর্থ হলো আমি আত্মা, এই শরীর হলো আমার। বলা হয় না যে ওম শান্তি? অহম আত্মার স্বধর্ম হলো শান্ত। আত্মা তার নিজের পরিচয় দেয়। মানুষ যদিও ওম শান্তি বলে থাকে, কিন্তু ওমের অর্থ কেউই বুঝতে পারে না। ওম শান্তি শব্দ খুব সুন্দর। আমরা হলাম আত্মা, আর আমাদের স্বধর্ম হলো শান্ত। আমরা আত্মারা শান্তি ধামের অধিবাসী। কত সিম্পল অর্থ, লম্বা চওড়া, কোনো গল্প নয়। এই সময়ের মানুষ তো এও জানে না যে এখন কি নতুন দুনিয়া নাকি পুরনো দুনিয়া। নতুন দুনিয়া কখনো আবার পুরনো হয়, পুরনো থেকে আবার কখনো নতুন হয়। এ কেউই জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়া কখন নতুন হয়, আবার কিভাবে তা পুরনো হয়, তাহলে কেউই তা বলতে পারবে না। এখন তো কলিযুগ, পুরনো দুনিয়া। সত্যযুগকে নতুন দুনিয়া বলা হয়। আচ্ছা, নতুনকে আবার পুরনো হতে কত বছর সময় লাগে, এও কেউই জানে না। মানুষ হয়ে এও জানে না, তাই বলা হয় মানুষ জানোয়ারের থেকেও অধম। জানোয়ার তো নিজেকে কিছুই বলে না। মানুষ বলে আমরা পতিত হয়েছি। হে পতিত পাবন, তুমি এলে, তুমি এসো, কিন্তু তাকে সম্পূর্ণ জানেই না। পবিত্র শব্দটি কত সুন্দর। নতুন দুনিয়ায় পবিত্র দুনিয়া, স্বর্গ হবে। দেবতাদের চিত্রও রয়েছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে এই লক্ষ্মী নারায়ণই পবিত্র দুনিয়ার মালিক। এই সব কথা অসীম জগতের বাবা বসেই বোঝান বাচ্চাদেরকে। স্বর্গকে নতুন দুনিয়া বলা হয়, দেবতাদেরই স্বর্গবাসী বলা হবে। এখন তো হলো পুরনো দুনিয়া, নরক। এখনকার মানুষ হলো নরকবাসী। কেউ যদি মারা যায় তখন বলা হয় উনি স্বর্গবাসী হয়েছেন। তাহলে এখানে তো নরকবাসী, তাই না? এই হিসাব বলেই দেবে, যথার্থই এ হলো নরকই। তবুও যদি বলা হয় তোমরা নরকবাসী, তখনই বিগড়ে যাবে। বাবা বোঝান যে দেখতে যদিও বা মানুষের মতো, চেহারা মানুষের মতো, কিন্তু আচরণ বানরের মতো। এমন গায়নও আছে, তাই না? বানরের মোহ থাকে না খুব, তাই বলছে বাবা বলছেন বানরে কি হয়, একে অপরের সাথে মারামারি করে। তো আমাদের চেহারা মানুষের মতো, আচরণ বানরের মতো, এমন গায়নও আছে, তাই না? মানুষ নিজেরাই মন্দিরে গিয়ে দেবতাদের সামনে গায় তুমি সর্বগুণ সম্পন্ন, আর নিজের জন্য কি বলে, আমরা নীচ পাপী। কিন্তু যদি সোজাসুজি বলা হয় তোমরা বিকারী, তখনই ক্ষিপ্ত হবে। তাই বাবা বাচ্চাদের সঙ্গেই কথা বলেন,
তাদেরই বোঝান। বাইরের মানুষদের সঙ্গে তিনি কথা বলেন না, কারণ কলিযুগ মানুষই হলো নরকবাসী। তোমরা এখন হলে সঙ্গম যুগীবাসী, তোমরা এখন পবিত্র হচ্ছ। তোমরা জানো যে আমাদের মতো ব্রাহ্মণদের শিব বাবা পরাণ, তিনিই হলেন পতিত পাবন। বাবা এখন আমাদের মতো সকল আত্মাদের নিয়ে যেতে এসেছেন। এ কত সহজ কথা। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন শান্তিধামে থেকে এখানে পার্ট প্লে করার জন্য আসো। এই দুঃখধামের সকলেই দুঃখী, তাই মানুষ জিজ্ঞাসা করে মনের শান্তি কিভাবে হবে। এমন কিন্তু বলে না যে আত্মার শান্তি কিভাবে হবে। আরে তোমরা তো বলো ওম শান্তি, আমার স্বধর্ম হলো শান্তি, তাহলে আবার শান্তি চাও কেন? তোমরা নিজেদের আত্মা ভুলে দেহ ভাবে এসে যাও। আত্মারা তো শান্তিধামের অধিবাসী, এখানে এখন শান্তি কোথা থেকে পাওয়া যাবে? অশরীরী হতে পারলেই শান্তি আসবে। শরীরের সঙ্গে যখন আত্মা আছে তখন তাকে চলতে ফিরতে, বাবা বলছেন শরীরের সঙ্গেই যখন আত্মা আছে, হ্যাঁ, তো তখন তাকে বলতে বা চলতে ফিরতে তো অবশ্যই হয়। আমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে এসেছি। কেউ বুঝতে পারে না। রাবণই আমাদের শত্রু। রাবণ কবে থেকে আমাদের শত্রু হয়েছে কেউ জানে না। বড় বড় বিদ্বান পণ্ডিত আদি একজনও জানে না যে রাবণকে আমরা যার কুশপুত্তলিকা বানিয়ে জ্বালাই। জন্মান্তর আমরা জ্বালিয়ে এসেছি, কিন্তু কিছুই জানি না। কাউকে জিজ্ঞেস করো রাবণকে, তারা বলে দেবে এসব তো কল্পনা। তারা জানেই না, তাহলে আর কি উত্তর দেবে? শাস্ত্রেও তো আছে যে রামজি এই সংসার সৃষ্টিই হয়নি, এসবই হলো, বাবা বলছেন এসবই হলো কল্পনা। এমন অনেকেই বলতে থাকে। এখন এই কল্পনার অর্থ কি? ওরা বলে যে এখন এই কল্পনার অর্থ কি? ওরা বলে যে এ হলো সংকল্পের দুনিয়া, যে যেমন সংকল্প করে তেমনই হয়ে যায়। মানুষ অর্থ বুঝতে পারে না। বাবা বসে বাচ্চাদের বোঝান। কেউ তো খুব ভালোভাবেই বুঝে যায়, কেউ আবার বুঝতেই পারে না। যারা খুব ভালোভাবে বোঝে তাদের বাবার প্রকৃত সন্তান বলা হবে, আর যারা বুঝতে পারে না তারা সৎ সন্তান হবে। এখন সৎ সন্তান উত্তরাধিকারী হবেই না। আবার বাবার কাছে যেমন প্রকৃত সন্তান আছে, তেমনই সৎ সন্তানও আছে। প্রকৃত সন্তানরা তো সম্পূর্ণভাবে বাবার শ্রীমতে চলে, সৎ সন্তানরা চলবে না। বাবা বলে দেন যে আমার মতে চলে না, রাবণের মতে চলছে, তো সৎ সন্তান আর অসৎ সন্তান তো রাবণের মতে চলে, আর বাবার সন্তান বাবার শ্রীমতে চলে, সৎ সন্তান। তো বাবা বলেন রাবণের মতে চলছে। রাম আর রাবণ এই দুটো অক্ষর আছে, রাম রাজ্য আর রাবণ রাজ্য। এখন হলো সক্ষম। বাবা বোঝান যে এইসব ব্রহ্মা কুমার কুমারীরা শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার আশীর্বাদ নিচ্ছে। তোমরা নেবে, শ্রীমতে চলবে? তখন তারা বলে কোন মত? বাবা শ্রীমত দেন যে তোমরা পবিত্র হও। তখন তারা বলে আমরা পবিত্র থাকতে চাই, কিন্তু পতি যদি না শুনে তাহলে আমরা কার কথা শুনব? ওরা তো আমাদের পতি পরমেশ্বর, কেননা ভারতে এই কথা শেখানো হয় যে পতিই তো আমাদের গুরু, ঈশ্বর আদি সব কিছুই। কিন্তু এই কথা কেউই বুঝতে পারে না। সেই সময় তারা হ্যাঁ বলে দেয়, কিন্তু কিছুই মানে না। তারা আবারও গুরুদের কাছে বা মন্দিরে যেতে থাকে। পতি বলে তুমি বাইরে যেও না, আমি রামের মূর্তি তোমার জন্য ঘরে এনে দিচ্ছি। তাহলেও তুমি অযোধ্যা আদিতে কেন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও? তো শোনেই না। এ হলো ভক্তি মার্গের ধাক্কা। এই ধাক্কা তো অবশ্যই খাবে, কখনোই মানবে না। তারা মনে করে তার মন্দির। আরে তোমাদের স্মরণ রামকে করতে হবে নাকি মন্দিরকে? কিন্তু কিছুই বুঝতে পারে না। তাই বাবা বোঝান যে ভক্তিমার্গে তোমরা বলো হে ভগবান তুমি এসে আমাদের সদ্গতি করো, কেননা তিনি এই একজন, ইনি হলেন সকলের সদ্গতিদাতা। আচ্ছা, তিনি কখন আসেন তাও কেউ জানে না। বাবা বোঝান রাবণই হলো তোমাদের শত্রু। রাবণের বিষয়টি তো আশ্চর্যের।
তাকে জ্বালানো হয় কিন্তু মরে না। রাবণ কি জিনিস এ কথা কেউই জানে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে অসীম জগতের পিতার কাছ থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার পাই। মানুষ শিব জয়ন্তী পালন করে কিন্তু শিবকে কেউ জানে না। বাবা বলছেন মানুষ শিব জয়ন্তী পালন করে কিন্তু শিবকে কেউ জানে না। তো বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমরা জানো যে অসীম জগতের পিতার কাছ থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও। মানুষ শিব জয়ন্তী পালন করে কিন্তু শিবকে কেউ জানে না। সরকারকে তোমরাই বুঝিয়ে বলো যে শিব তো ভগবান, তিনি কল্পে কল্পে এসে ভারতকে নরকবাসী থেকে স্বর্গবাসী, ভিখারি থেকে রাজকুমার তৈরি করেন। তিনিই পতিত পাবন, অতীতকে পবিত্র করেন, তিনিই হলেন সকলের সদ্গতিদাতা। এই সময় সকল মানুষই এখানে আছে। খ্রাইস্টের আত্মাও কোনো না কোনো জন্মে এসেছেন কিন্তু কেউই যেতে পারে না। এদের সকলেরই সদ্গতি একমাত্র এই বড় বাবাই করেন। তিনি এই অবিনাশী ভারতে আসেন। বাস্তবে ভক্তি তাকেই করা প্রয়োজন যিনি সদ্গতি প্রাপ্ত করেন। সেই নিরাকার বাবা তো এখানে নেই। মানুষ তাকে সব সময় উপরে মনে করে স্মরণ করে। কৃষ্ণকে কেউ উপরে মনে করে না, আর সকলেরই নিচে এখানে স্মরণ করা হয়। কৃষ্ণকেও এখানেই স্মরণ করবে। বাচ্চারা, তোমাদের হলো যথার্থ স্মরণ। তোমরা নিজেদের এই দেহ থেকে পৃথক আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন তোমাদের কোনো দেহ স্মরণে আসা উচিত নয়, এই কথা খেয়াল রাখা জরুরি। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা আমাদের এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানান। সারা সমুদ্র সম্পূর্ণ ধারণী সম্পূর্ণ আকাশের মালিক বানান। এখন তো কত টুকরো টুকরো, একে অপরের জায়গায় আসতে দেয় না। এখানে এই কথা হয় না। ভগবান তো একমাত্র বাবাই। এমন নয় যে সকল বাবাই বাবা। এমন বলাও হয় যে হিন্দু চীনা ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু অর্থ কেউই বোঝে না, বুঝতেই পারে না। এমন কখনোই বলবে না যে হিন্দু মুসলিম ভাই বোন। তা নয়, আত্মারা নিজেদের মধ্যে সব ভাই ভাই, কিন্তু এই কথা কেউই জানে না। শাস্ত্র ইত্যাদি শুনে সব সত্য সত্য বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বাস্তবে হলো অসত্য আর মিথ্যা। সত্যখণ্ডে সবাই সত্য বলে, এখানে সব মিথ্যা। কাউকে যদি বলো তুমি তো মিথ্যা বলছো, তখনই রেগে যাবে। তোমরা যদি সত্য বলো তাহলেই কেউ না কেউ তোমাদের গালি দেবে। এখন বাবাকে তো আমরা ব্রাহ্মণরাই জানি। বাচ্চারা, তোমরা এখন দেবী গুণ ধারণ করছো। তোমরা জানো যে এখন 5 তত্ত্বও তমপ্রধান। আজকাল মানুষ ভূতেরও পূজা করে, ভূতদের কথাই মনে থাকে। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, ভূতদের স্মরণ করো না। তোমরা গৃহস্থ জীবনে থেকে বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত করো। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরাই জ্ঞানের তৃতীয় নয়ন পাও। তোমাদের এখন বিকর্মজিৎ হতে হবে। ও হলো বিকর্মজিৎ সম্পদ। তোমরাও যোগ বলের দ্বারা বিকর্মের ওপর বিজয় পাও। ভারতের যোগ তো বিখ্যাত, মানুষ জানেই না। সন্ন্যাসীরা বাইরে গিয়ে বলেন যে আমরা ভারতের যোগ শেখাতে এসেছি। তারা তো জানেই না, তারা তো হঠ যোগী, তারা রাজযোগ শেখাতেই পারে না। তোমরা হলে রাজ ঋষি, ওরা হলো জগতের সন্ন্যাসী। তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। এ তো রাত দিনের তফাৎ। তোমাদের মতো ব্রাহ্মণরা ছাড়া আর কেউই রাজযোগ শেখাতে পারে না। এ হলো নতুন বিষয়, নতুনরা কেউ বুঝতে পারে না, তাই নতুনদের কখনো অনুমতি দেওয়া হয় না। এ তো ইন্দ্রসভা, তাই না? এই সময় সকলেরই হলো পাথর বুদ্ধি। সত্যযুগে তোমরা তো জানো সকলেরই হবে পরশ পাথর বুদ্ধি। এখন হলো সঙ্গম যুগ, তোমাদের পাথর থেকে পরশ বানানো হয়। একমাত্র বাবা ছাড়া আর কেউই বানাতে পারে না। তোমরা এখানে এসেছো পরশ বুদ্ধি হওয়ার জন্য। ভারত বারবার সোনার পাখির দেশ ছিল।
এই লক্ষ্মী নারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, তাই না? এরা কখনো রাজত্ব করেছেন এও কেউ জানে না। আজ থেকে 5,000 বছর পূর্বে এদের রাজ্য ছিলেন। এরপর তারা কোথায় গেলেন তোমরা বলতে পারো? এনারা 84 জন্ম ভোগ করেছেন, এখন তারা তমপ্রধান হয়েছে, আবারও বাবার দ্বারা শতপ্রধান হচ্ছে। ততোত্তম এই জ্ঞান একমাত্র বাবা ছাড়া কোনো সাধু সন্ত ইত্যাদি দিতেই পারে না। সে সকল ভক্তি মার্গ, আর এই হলো জ্ঞান মার্গ। বাচ্চারা, তোমাদের কাছে যে ভালো ভালো গান আছে তা যদি তোমরা শোনো তাহলে রোমাঞ্চিত হয়ে যাবে, তোমাদের খুশির পারদ একদম উপরে উঠে যাবে, তোমাদের খুশির পারদ একদম চড়ে যাবে। এরপরে নেশাও স্থায়ী থাকা যায়। এ হলো জ্ঞান অমৃত। ওরা মদ্যপান করে তখন নেশা চড়ে যায়। এখানে তো হলো জ্ঞান অমৃত, তোমাদের নেশা হলে চলে যাওয়া উচিত নয়। বাবা বলছেন তোমাদের নেশা হলে চলে যাওয়া উচিত নয়, সর্বদা চড়ে থাকা উচিত। তোমরা এই লক্ষ্মী নারায়ণকে দেখে কত খুশি হও। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে আবার শ্রেষ্টাচারী হচ্ছি। এখানে দেখেও যেন তোমাদের বুদ্ধিযোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. বিকর্মজিৎ হওয়ার জন্য যোগ বলের দ্বারা বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এখানে দেখেও যেন বুদ্ধিযোগ বাবার বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারীর প্রতি লেগে থাকে। 2. বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে হলে প্রকৃত সন্তান হতে হবে। 1. বাবার শ্রীমতেই চলতে হবে, বাবা যা বোঝান তা বুঝে অন্যদের বোঝাতে হবে। বরদান: দিব্য বুদ্ধির লিফটের দ্বারা 3 লোকের বিচারণকারী সহযোগী ভব। সঙ্গম যুগের সকল বাচ্চাদের দিব্য বুদ্ধির লিফট প্রাপ্ত হয়। ওই ওয়ান্ডারফুল লিফট দ্বারা 3 লোকের যেখানে চাও সেখানেই যেতে পারো। কেবল স্মৃতির সুইচ অন করো তো সেকেন্ডে পৌঁছতে পারবে। আর যতটা সময় যে লোকে অনুভব করতে চাও ততটাই সময় সেখানে স্থির থাকতে পারো। এই লিফটকে ইউজ করার জন্য অমৃতবেলা কেয়ারফুল হয়ে স্মৃতির সুইচকে যথার্থ রীতি সেট করো। অথরিটি হয়ে লিফটকে কাজে লাগাও, তাহলে সহযোগী হয়ে যাবে, পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। স্লোগান: মনকে সদা আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একগ্রতাকে ধারণ করো। একান্তবাসীর ডবল অর্থ আছে, কেবল বাইরের একান্ত নয়, একের অন্তে হারিয়ে যাওয়ার হলো একান্ত। না হলে কেবল বাইরের একান্ত হলো বোর হয়ে যাবে, বলবে যে জানি না দিনটা কেমন যাবে। কিন্তু এক বাবার অন্তে হারিয়ে যাও, যেরকম সাগরের তলায় চলে যায় তো কত খাজনা প্রাপ্ত হয়, এরকম একের অন্তে চলে যাও, অর্থাৎ বাবার থেকে যা কিছু প্রাপ্ত হয়েছে সেগুলি চিন্তনে হারিয়ে যাও। আচ্ছা, ওম শান্তি। তো আজকে সমান কি নেব? আমি সহযোগী আত্মা। ওম শান্তি।